ইউনিট 10 ইনক্লুসিভ এডুকেশন। এই ইনক্লুসিভ এডুকেশন সাবজেক্ট এডুকেশন থেকে কোশ্চেন টোটাল দেয়, এভারেজ যদি করি আমরা মিনিমাম 5 ম্যাক্সিমাম 7 to 8। এবং সাবজেক্ট এডুকেশনে ইউনিট 10 ইনক্লুসিভ এডুকেশন এমন একটা ইউনিট যেখান থেকে কোশ্চেন কিন্তু একটাও সিলেবাসের হিডেন পার্ট বা বাইরের থেকে কিছু থাকে না, পুরোটাই থাকে কিন্তু সিলেবাসের মধ্যে থেকে। এবং সিলেবাস থেকে টোটাল 8টা কোশ্চেন থাকলে 50% ডেটা বেসড, 50% কনসেপচুয়াল বেসড। এই ইউজিসি নেট সাবজেক্ট এডুকেশন এন্ড ডাব্লিউবি সেট সাবজেক্ট এডুকেশনের ইউনিট 10 ইনক্লুসিভ এডুকেশন আমরা কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলে কিভাবে স্টুডেন্টরা যারা ইউজিসি নেট জেআরএফ অ্যাসপিরেন্টস তারা ইজিলি এখান থেকে 5টা কোশ্চেন দিক নেট আর 8টা কোশ্চেন দিক প্রত্যেকটা অ্যান্সার করতে পারবেন, যেখান থেকে একটাও কোশ্চেন কাটার কোনো সম্ভাবনা নেই। তারই শর্টকাট স্ট্র্যাটেজি আজকে এই নিয়ে আলোচনা করবেন দেবিকা ম্যাম। খুব শর্ট ক্লাস, দেবিকা ভট্টাচার্য, শিক্ষা সংস্থান পরিবারের সাবজেক্ট এডুকেশন ফ্যাকাল্টি। তাই দেবিকা ম্যামকে বলবো ক্লাসটি শুরু করতে। ইউজিসি নেট এইটা লক্ষ্য হয়ে ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটির যে লক্ষ্য মাত্রা নিয়ে দেয়, যে লক্ষ্য নিয়ে তারা করে, এই লক্ষ্যটাই হচ্ছে কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজে শিক্ষকতা করা এবং গবেষণার ক্ষেত্রে এগিয়ে যাওয়া। তো এই পরীক্ষার জন্য দুটো বিষয় খুবই প্রয়োজনীয়, একটা হচ্ছে ইন ডেপথ কনসেপ্ট, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি করে পড়াশোনা করা। যা সিলেবাসে রয়েছে, যা ইউনিটে রয়েছে, সেই ইউনিট ধরে পুরো সিলেবাস, তার সাব ইউনিট কি কি রয়েছে সেটাকে খুব ভালোভাবে জানা, সেটা সম্পর্কে ধারণা তৈরি করা এবং স্ট্র্যাটেজি। কোন ইউনিট আমরা পড়ব, সেই ইউনিটের প্রিভিয়াস ইয়ারে কি কি কোয়েশ্চেন এসছে নিটে, তার কোন কোন ধারণার ওপর ইউজিসি নেট বেশি গুরুত্ব দিয়েছে, এই বিষয়গুলোকে স্ট্র্যাটেজি করে এবং কত নম্বরের সেই সাবজেক্টটা থেকে বা সেই ইউনিটটা থেকে কোয়েশ্চেন্স আসে, এই দুটো জিনিস যদি আমরা মেনে পড়াশোনা করতে পারি তাহলে ইউজিসি নেটে নিশ্চয়ই আমাদের সাফল্য আসবে। এবং আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে, আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। যদি আমরা ইনক্লুসিভ এডুকেশনের ছবিটাকে একটু ভালো করে দেখি, দেখবো যে একটা বই, এই বইটা রিপ্রেজেন্ট করছে একটা এন্টায়ার এডুকেশন সিস্টেম এবং তার নিচে অনেকগুলো শিশু, যে শিশুরা সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেই কিন্তু আলাদা। এখানে কিছু জেনারেল শিশু আছে, কিছু স্পেশালি এবেলড চিলড্রেন আছে, কিছু আছে যারা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করে, ক্লাস, রিলিজিয়াস, জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার সবকিছু ব্যতি রেখে একই শিক্ষা ব্যবস্থার মধ্যে যখন সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে তখন তাকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। এবার আমাদেরকে একটু স্ট্র্যাটেজি করে পড়াশোনা করতে হবে। কি স্ট্র্যাটেজি? প্রথম হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন থেকে এরকম ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসে। আমরা বিগত বছরে দেখেছি যে কোয়েশ্চেন মোটামুটি 5টা আমাদের থাকবে, এখান থেকে বেড়ে সেটা 7টাও হতে পারে। তো এখান থেকে আমরা মিনিমাম আমরা 10 মার্কসের কোয়েশ্চেন পাবো, ম্যাক্সিমাম আমরা 14 মার্কসের কোয়েশ্চেন পাবো। নেক্সট হচ্ছে এই চ্যাপ্টারটি হচ্ছে আমাদের ইউনিট নাম্বার 10 এবং আমরা বলতে পারি যে ইউজিসি নেট সাবজেক্ট এডুকেশনের যতগুলি চ্যাপ্টার রয়েছে তুলনামূলক সহজবোধ্য চ্যাপ্টার হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এবং এখানে যতগুলো প্রশ্ন আসবে আমরা কিন্তু সবকটা প্রশ্নেরই সঠিক উত্তর করতে পারবো। কেন? কারণ এখানে যে কোয়েশ্চেন প্যাটার্ন ইউজিসি করে সেটা 3টে থিমের উপর বেস করে, 3টে বেসিসের উপর বেস করে। প্রথম হচ্ছে রিমেম্বারিং, মনে পড়ে, যেটা ডাটা বেসড রিমেম্বারিং কোয়েশ্চেন। আমরা বলতে পারি যে প্রায় 50% কোয়েশ্চেন রিমেম্বারিং থেকে আসে। কিছুটা আসে কনসেপচুয়াল,
এবং কিছুটা আছে অ্যানালাইজ, মানে বিশ্লেষণ বেসিসে। সেই এই বিশ্লেষণটা কিন্তু রিমেম্বারের উপরেও বেস করে হতে পারে, আবার কনসেপ্টের উপর বেস করেও হতে পারে। নেক্সট হচ্ছে যে, যেটা আমি প্রথম বলেছিলাম, যে যখন আমরা ইউজিসি নেটের জন্য কোনো ইউনিট সম্পর্কে প্রিপারেশন নিতে যাব, সেই সাবজেক্টে, সেই ইউনিটে, পুরো ইউনিটটা বা সিলেবাসটাকে খুব ভালো করে জানতে হবে, তার সম্পর্কে ডিটেল একটা ধারণা থাকতে হবে। তো আমরা যদি একটু ইনক্লুসিভের সিলেবাসটাকে যদি একটু দেখি, যদি আমরা একটু ইনক্লুসিভ এডুকেশনের সিলেবাসটাকে দেখি, প্রথমে যে বিষয়গুলো সম্পর্কে কনসেপচুয়াল আইডিয়া থাকতে হবে, স্পেশাল এডুকেশন কি, ইন্টিগ্রেটেড এডুকেশন কি, এবং ইনক্লুসিভ এডুকেশন কি। ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি, হ্যান্ড, দুর্বলতা, অক্ষমতা এবং প্রতিবন্ধকতা কাকে বলে? আমাদের 21 ধরনের ডিসেবিলিটি সম্পর্কে পড়তে হবে। এইটা কিন্তু অনেকটাই ডাটা বেসড। এবং এখানে দেখুন আমি পাশে লিখেছি যে পিডব্লিউডি অ্যাক্ট 1995 এবং 2016, এই দুটো থেকেই কিন্তু টোটাল 21টা টাইপ এনলিস্টেড হয়েছে। এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এবং করতে হবে। লিগাল প্রভিশনস, যারা স্পেশালি এবলড চিলড্রেন, তাদের জন্য সরকার থেকে, গভর্নমেন্ট থেকে যে আইনগুলো পাশ করানো হয়েছে এবং সেই আইনগুলো তাদের অধিকারকে কি কি ভাবে রক্ষা করে, সেগুলো সম্পর্কেও কিন্তু পড়তে হবে। ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনাল মডেল এবং মডেলস অফ ডিসেবিলিটি ভীষণ ইম্পর্টেন্ট। এই পোর্শন দুটো থেকে কিন্তু প্রশ্ন আসে এবং ডাইরেক্ট রিমেম্বারিং কোয়েশ্চেন আসে। ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, এর কাজ এবং এর ফুল ফর্ম প্রশ্নে ভীষণ ভাবে আসে। এর ফুল ফর্ম তো ভীষণ ভাবে আসে। অ্যাসিস্টিভ এবং অ্যাডাপটিভ টেকনোলজি, যে প্রযুক্তি সাধারণ শিশু এবং ব্যতিক্রমী শিশু সবাইকে একই ক্লাসরুমের মধ্যে শিখতে কিছু সাহায্য করে, লার্নিং এ হেল্প করে, তাদেরকে বলে অ্যাসিস্টিভ এবং অ্যাডাপটিভ টেকনোলজি। নেক্সট হচ্ছে যে ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের কি কি সুবিধা এবং এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ হতে গেলে কি কি অসুবিধা, সেগুলো কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের পুরো সিলেবাসের মধ্যে যে যে হাইলাইটেড পোর্শনস গুলো রয়েছে, যে যে সাব ইউনিট গুলো রয়েছে, সেই সাব ইউনিট গুলো সম্পর্কে আমাদেরকে একটা একটা ধারণা থাকতে হবে। এবার যে পোর্শনটা সব থেকে বেশি কনসেপ্ট বেসড, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন আর ইনক্লুসিভ, এই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে সমন্বিত, আর ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্ত। তার আগে দেখুন আমি লিখেছি সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে হচ্ছে বিভাজন। প্রথমে যে সমস্ত শিশুরা উইদাউট ডিসেবিলিটিস, মানে সাধারণ শিশু, তাদেরকে সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে যখন শিক্ষা দেওয়া হতো তাকে বলা হয় জেনারেল এডুকেশন। এবং যে সমস্ত শিশুরা স্পেশালি এবলড, তাদেরকে আলাদা করে, আলাদা রিসোর্স সম্পর্কিত বিদ্যালয়ের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে তাদের যে শিক্ষা দেওয়া হতো তাকে বলা হতো স্পেশাল এডুকেশন। তো 1974-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রথম যে পলিসি লঞ্চ করে, সেখানে কিন্তু এই ইন্টিগ্রেটেড সমন্বিত শিক্ষার কথা চিন্তা করা হয়, যেটাকে আমরা বলি মেইন স্ট্রিমিং। যে দেখুন দুটো এডুকেশন, জেনারেল এডুকেশন এবং স্পেশাল এডুকেশন, যেখানে এসে একই স্রোতে মিশছে, এই মেইন স্ট্রিমিং এর কথা চিন্তা করা হয়, যেক্ষেত্রে জেনারেল আর স্পেশাল এডুকেশনকে একত্রিত করে একই ক্লাসরুমের মধ্যে আনার কথা চিন্তা ভাবনা করা হয়। পরবর্তীকালে 1994-এ এই ইনক্লুসিভ ধারণাটা আসে। ইনক্লুসিভ ধারণার মানে হচ্ছে কিন্তু যেখানে শুধুমাত্র সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নয়, যারা ব্যাকওয়ার্ড চিলড্রেন, যারা বিভিন্ন ক্লাস, বিভিন্ন রিলিজিয়াস, সোশিও ইকোনমিক ক্লাস, জেন্ডার, রেস, জিওগ্রাফিক্যাল রিজিয়ন, সমস্ত জায়গার
যত শিশু সবাইকে যখন একই একই ক্ষেত্রে শিক্ষার একই ব্যবস্থায় মেনস্ট্রিমিং এর কথা বলা হয়, তখন তাকে বলা হয় ইনক্লুসিভ। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেটেড এবং ইনক্লুসিভ এই দুটোর মানে বোঝা ভীষণ ভাবে দরকার। এই দুটোই হচ্ছে মেন কনসেপ্ট, যার উপর বেস করে কিন্তু আমাদেরকে প্রশ্ন দেওয়া হতে পারে, যাতে আমরা সেই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারি। তার জন্য বেসিক ধারণাটা আমাদের স্পষ্ট থাকা দরকার। নেক্সট হচ্ছে আমাদেরকে, আমি যে 21টা ডিসেবিলিটির কথা বলেছিলাম, সেই 21টা ডিসেবিলিটিকে যখন আমরা সাধারণীকরণ করবো, ফিজিক্যাল ডিসেবিলিটি মানে হচ্ছে যেখানে বডির মুভমেন্ট সংক্রান্ত ডিসেবিলিটির কথা বলা হয় ফিজিক্যাল ডিসেবিলিটি, সেখানে আমাদের 6টা ডিসেবিলিটি পড়তে হবে। দৃষ্টি সংক্রান্ত অক্ষমতা, সেটাও আমাদের পড়তে হবে। শ্রবণ সংক্রান্ত অক্ষমতা আমাদেরকে পড়তে হবে। স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি, যে ক্ষেত্রে যখন মানুষ কথা বলে বা কোনো জিনিস পড়ছে, তখন তার বলার সঙ্গে তার চোখের দৃষ্টি যখন সমানতা থাকে এবং সেন্সরি সিস্টেম প্রয়োজন হয় তার কথা বলার ক্ষেত্রে, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়ার ক্ষেত্রে যদি কোনো ডিসেবিলিটি থাকে, স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি, এটাও আমাদেরকে পড়তে হবে। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, চিন্তা ভাবনার ক্ষেত্রে যখন কোনো ডিসেবিলিটি তৈরি হয়, বৌদ্ধিক মাত্রার ক্ষেত্রে যদি কখনো ডিসেবিলিটি তৈরি হয়, সেটা আমাদেরকে পড়তে হবে। নিউরোলজিক্যাল, যেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের, আমাদের ব্রেনের কার্যকারিতা সংক্রান্ত যে ডিসেবিলিটি, এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে টোটাল আমাদেরকে পড়তে হবে 21টা ডিসেবিলিটি। এবং এর সঙ্গে আর একটা বিষয়, একটা মেজর জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে যে NEP 86 এবং NEP 2020 এদের যে ভিশন, এরা ডিসেবিলিটি সম্পর্কে এদের যে ভিশন বা ফাংশন বা রেকমেন্ডেশন, সেগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে। নেক্সট হচ্ছে যে এতক্ষণ ধরে তো আমরা যে জিনিসটা আলোচনা করলাম, যে কোনো একটা বিষয়বস্তুকে যখন আমরা নেটের জন্য প্রিপারেশন নিচ্ছি, তার জন্য আমাদের ইন ডেপথ কনসেপ্ট রাখতে হবে, তার জন্য আমাদের স্ট্র্যাটেজি বানাতে হবে, কতগুলো প্রশ্ন আসতে পারে, কত নম্বরের প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো যখন আমাদের বোঝা হবে, এক্ষেত্রে কিছু ট্রিক্স তো বলা যায় না, নেটের ক্ষেত্রে কোনো ট্রিক্স কাজ করে না। নেটের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি কাজ করে, দ্যাট ইজ প্র্যাকটিস। তো প্র্যাকটিস করার জন্য প্রপার কনসেপ্ট থাকা দরকার। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ, আগের বছর, তার আগের বছর, প্রিভিয়াস ইয়ার গুলোতে কি কি ধরনের প্রশ্ন আমাদের এসেছে, সেই প্রশ্নগুলো কোন কোন জায়গাকে, কোন কোন সাব ইউনিট গুলোকে, কোন কোন ধারণাগুলোর উপর গুরুত্ব দিয়েছে, তাহলে সে থেকে আমাদের এইবারের নেটে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে যে রেগুলার প্র্যাকটিস, প্রত্যেক দিনের আমাদের প্র্যাকটিস, এবং প্র্যাকটিসটা কিভাবে, থ্রু মক টেস্ট। মক টেস্ট দিলে আমরা বুঝতে পারবো যে আমরা যতটা পড়েছি কতটা আমরা সেই লার্নিংটাকে অ্যাচিভ করতে পেরেছি, যতটা পড়েছি ততটা হিসেবে কি আমরা প্রশ্নের উত্তর দিতে পারছি এবং কি সঠিকভাবে দিতে পারছি, আমাদের অ্যাকুরেসি কি ঠিক আছে। এবং তার সাথে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা নেটের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কত তাড়াতাড়ি আমরা, কত সময়ের মধ্যে আমরা কতগুলো প্রশ্নের উত্তর করবো। তাহলে কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস, রেগুলার প্র্যাকটিস উইথ মক টেস্ট অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, এটাই কিন্তু আমাদের সাফল্য এনে দিতে পারে। এবারে আমরা আজকে একটু দেখবো যে কি ধরনের প্রশ্ন, এই যে রিমেম্বারিং বা কনসেপ্ট থেকে বা অ্যানালাইজ থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন ইনক্লুসিভ এডুকেশন ইমপ্লাইজ, ইনক্লুসিভ এডুকেশন গুরুত্ব দেয় কিসের উপর, এনশিওরিং লার্নিং আউটকাম অফ এভরি চাইল্ড টু বি দ্য সেম, প্রত্যেক শিশুই কি, প্রত্যেক শিশুরই শিক্ষণ সেটা কি সমান হবে, নাকি প্রত্যেকটা ডিসেবল, দুর্বল বা অক্ষম বাচ্চা সবাইকেই একই শিক্ষা ব্যবস্থার আন্ডারে আনতে হবে। 3 নম্বর, প্রত্যেকটা শিশুকে কম্পালসারি এডুকেশন দিতে হবে কাদের, 14 বছর বয়স পর্যন্ত তাদের, নাকি কোনো শিশুই যেন শিক্ষার বহির্ভূত না থাকে। ইনক্লুসিভ এডুকেশন বলে এনশিওরিং দ্যাট নো চিলড্রেন ইজ লেফট বিহাইন্ড ইন এডুকেশন, মানে হচ্ছে জিরো রিজেকশন।
রিজেকশন। তাহলে এটা কিন্তু আমাদের একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখি, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্সরি ভিজিবিলিটি। এটাও কিন্তু একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। কেন না, সেন্সরি যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে যুক্ত, আগে আমাদের এটাই ভাবতে হবে। প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে কিওয়ার্ডকে আমাদেরকে ধরতে হবে। কিওয়ার্ড ধরে যদি আমরা পড়াশোনা করি, আমাদের কাছে কিন্তু কোয়েশ্চেন আনসার করা তুলনামূলক সোজা হয়ে যাবে। যেমন ডুয়ার্ফিজম, ডুয়ার্ফিজম মানে হচ্ছে বেটে বা খাটো, তার সাথে সেন্সারির কোনো বিষয় নেই, ইন্দ্রিয়ের কোনো যোগ নেই। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার,